তারেক রহমান জীবন, রাজনীতি ও বক্তৃতার মাধুর্য। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি আলোচিত এবং গুরুত্বপূর্ণ নাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে রাজনীতিতে তার আগমন ছিল স্বভাবতই এক কৌতূহলের বিষয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত পরিচিতি ও জীবন বৃত্তান্ত সংক্ষেপে। নাম তারেক রহমান, তারেক জিয়া নামেও পরিচিত। জন্ম ২০ নভেম্বর ১৯৬৫, ঢাকা। পিতামাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। শিক্ষা তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ, BAF শাহীন কলেজ ঢাকা এবং সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও স্নাতক শেষ করতে পারেননি। পারিবারিক জীবন তিনি ১৯৯৪ সালে ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা জাইমা রহমান। রাজনৈতিক জীবনের সূচনা ১৯৮৮ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন। বর্তমান অবস্থান ২০০৮ সাল থেকে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করছেন এবং ২০১৮ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন। রাজনৈতিক জীবনে তারেক রহমান দেশের রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা নেতা হিসেবে পরিচিতি পেতে চেয়েছিলেন। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হওয়ার পর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক জনসংযোগ শুরু করেন। এই জনসংযোগের ফলে তিনি শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তান পরিচিতি থেকে বেরিয়ে এসে বিএনপির একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি দলের গঠনতন্ত্র ও ভিশন ২০৩০ প্রণয়নসহ বিভিন্ন নীতিগত সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন, যা তার মেধাবী এবং বিচক্ষণ রাজনৈতিক চিন্তাধারার বহিঃপ্রকাশ বলে দল মনে করে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি যুক্তরাজ্য থেকেই দলকে সুসংগঠিতভাবে পরিচালনা করার ক্ষেত্রে তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ রেখেছেন। বক্তৃতার মাধুর্যপূর্ণ ভাষা ও স্বীকারোক্তি তারেক রহমানের বক্তৃতাগুলি প্রায়শই সহজ, সরল ও সরাসরি ভাষার জন্য দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। তার বক্তৃতায় সাধারণত দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা হয়। মাধুর্যপূর্ণ ভাষা তিনি তৃণমূলের ভাষা ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তার বক্তৃতাগুলিতে ইতিহাসের বিশ্লেষণ এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মতামত তুলে ধরেন। সহজ সরল স্বীকারোক্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার কিছু বক্তব্য ইতিহাসের বিতর্কিত অধ্যায় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে তিনি নিজস্ব যুক্তি, তথ্য তুলে ধরেছেন। এসব বক্তব্যের মাধ্যমে তিনি দলের নীতি ও আদর্শকে সহজভাবে কর্মীদের কাছে পৌঁছে দিতে চান। দলীয় পর্যায়ে বিভিন্ন সময় তিনি দলের ভুলভ্রান্তি নিয়ে পরোক্ষভাবে কথা বলেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে তারেক রহমান তার পরিচয় এবং রাজনৈতিক কৌশল এই দুইয়ের সমন্বয় বাংলাদেশের সমকালীন রাজনীতিতে একটি স্থায়ী ও বিতর্কিত অধ্যায়ের সৃষ্টি করেছেন।